নিজেকে দুই ভ্রুকুটির মাঝে একটা পয়েন্ট অফ লাইট অনুভব করব। আমি জ্যোতি স্বরূপ, প্রকাশ স্বরূপ, শান্ত আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা। এবার দুই ভ্রুকুটির মাঝখান থেকে বেরিয়ে উড়ে চলেছি ওপরে। নীল আকাশ, তার উপরে সাদা আকাশ, পৌঁছে গেলাম লাল আকাশে, পরম ধাম, মুক্তিধাম, শান্তিধাম। এখানে আত্মাদের ঝাড়, সব আত্মা নিজের নিজের সেকশনে নিজের নিজের জায়গায় স্থিত হয়ে আছে। আমি আমার পিতা পরমাত্মার একদম নিকটে পৌঁছে গেলাম। বাবার একদম কাছে আমি বসে আছি। পরম ধামে সমস্ত আত্মার থেকে আমি উজ্জ্বল। বাবার দিব্য প্রকাশ আমার কাছে আসছে। এটাই আমার অনাদি স্বরূপ, সম্পূর্ণ মুক্ত, স্বতন্ত্র। আমি আত্মা এবার পরমধাম থেকে চলে গেলাম আমার আদি স্বরূপে, দেব স্বরূপ। সত্যযুগে পৌঁছে গেলাম। এখানে আমার দেবী বা দেবতার শরীর, মাথায় ডবল মুকুট, পুরো শরীরে অলংকার সুসজ্জিত। সামনে পুষ্প বিমান দাঁড়িয়ে আছে। প্রকৃতির অপরূপ প্রাকৃতিক শোভা। এই দুনিয়ায় সুখ আর শান্তিতে ভরপুর, খুশির, শান্তির, সুখের দুনিয়া। এবার আমি আত্মা নিজের পূজ্য স্বরূপকে দেখব। অনেক বড় বড় মন্দিরে কখনো আমার হনুমান রূপে পূজা হচ্ছে। সকল ভক্তের বিঘ্ন বিনাশ করছি। কখনো আমার গণেশ রূপে পূজা হচ্ছে, কখনো আমার দুর্গা রূপে বন্দনা হচ্ছে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে আমি পূজিত হচ্ছি। দাপর থেকে কলি পর্যন্ত বড় বড় মন্দিরে অনেক ভক্তের মনোকামনা পূর্ণ করছি। পূজ্য স্বরূপে শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। এবার চলে এলাম সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপে। কত ভাগ্যশালী আমি! স্বয়ং পরমাত্মা সৃষ্টি পরিবর্তনের কার্যে আমাকে বেছে নিয়েছে। নিজের সে ব্রাহ্মণ স্বরূপকে ইমার্জ করব। পদ্মাপদম ভাগ্যশালী আমি। এবার নিজের ফরিস্তা স্বরূপকে অনুভব করব। আমি সাদা লাইটের শরীরে সূক্ষ্ম বতনে বাপদাদার সামনে। বাপদাদা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বচ্চে
সম্পূর্ণ পবিত্র ভব। আমি বাবার থেকে বরদান নিয়ে সূক্ষ্মবতন থেকে পুরো বিশ্বে সমস্ত আত্মাদের সকাশ দিচ্ছি। নিজেকে দুই ভ্রুকুটির মাঝে একটা পয়েন্ট অফ লাইট অনুভব করব। আমি জ্যোতি স্বরূপ, প্রকাশ স্বরূপ, শান্ত আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা। এবার দুই ভ্রুকুটির মাঝখান থেকে বেরিয়ে উড়ে চলেছি ওপরে। নীল আকাশ, তার উপরে সাদা আকাশ, পৌঁছে গেলাম লাল আকাশে, পরম ধাম, মুক্তিধাম, শান্তিধাম। এখানে আত্মাদের ঝাড়, সব আত্মা নিজের নিজের সেকশনে নিজের নিজের জায়গায় স্থিত হয়ে আছে। আমি আমার পিতা পরমাত্মার একদম নিকটে পৌঁছে গেলাম। বাবার একদম কাছে আমি বসে আছি। পরম ধামে সমস্ত আত্মার থেকে আমি উজ্জ্বল। বাবার দিব্য প্রকাশ আমার কাছে আসছে। এটাই আমার অনাদি স্বরূপ, সম্পূর্ণ মুক্ত, স্বতন্ত্র। আমি আত্মা এবার পরমধাম থেকে চলে গেলাম আমার আদি স্বরূপে, দেব স্বরূপ। সত্যযুগে পৌঁছে গেলাম। এখানে আমার দেবী বা দেবতার শরীর, মাথায় ডবল মুকুট, পুরো শরীরে অলংকার সুসজ্জিত। সামনে পুষ্প বিমান দাঁড়িয়ে আছে, প্রকৃতির অপরূপ প্রাকৃতিক শোভা। এই দুনিয়ায় সুখ আর শান্তিতে ভরপুর, খুশির, শান্তির, সুখের দুনিয়া। এবার আমি আত্মা নিজের পূজ্য স্বরূপকে দেখব। অনেক বড় বড় মন্দিরে কখনো আমার হনুমান রূপে পূজা হচ্ছে। সকল ভক্তের বিঘ্ন বিনাশ করছি। কখনো আমার গণেশ রূপে পূজা হচ্ছে, কখনো আমার দুর্গা রূপে বন্দনা হচ্ছে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে আমি পূজিত হচ্ছি। দাপর থেকে কলি পর্যন্ত বড় বড় মন্দিরে অনেক ভক্তের মনোকামনা পূর্ণ করছি। পূজ্য স্বরূপে শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। এবার চলে এলাম সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপে। কত ভাগ্যশালী আমি! স্বয়ং পরমাত্মা সৃষ্টি পরিবর্তনের কার্যে আমাকে বেছে নিয়েছে। নিজের সে ব্রাহ্মণ স্বরূপকে ইমার্জ করব,
পদ্মাপদম ভাগ্যশালী আমি। এবার নিজের ফরিস্তা স্বরূপকে অনুভব করব। আমি সাদা লাইটের শরীরে সূক্ষ্ম বতনে বাপদাদার সামনে। বাপদাদা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বাচ্চে সম্পূর্ণ পবিত্র ভব। আমি বাবার থেকে বরদান নিয়ে সূক্ষ্ম বতন থেকে পুরো বিশ্বে সমস্ত আত্মাদের সকাশ দিচ্ছি। নিজেকে দুই ভ্রুকুটির মাঝে একটা পয়েন্ট অফ লাইট অনুভব করব। আমি জ্যোতি স্বরূপ, প্রকাশ স্বরূপ, শান্ত আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা। এবার দুই ভ্রুকুটির মাঝখান থেকে বেরিয়ে উড়ে চলেছি ওপরে। নীল আকাশ, তার উপরে সাদা আকাশ, পৌঁছে গেলাম লাল আকাশে, পরম ধাম, মুক্তিধাম, শান্তিধাম। এখানে আত্মাদের ঝাড়, সব আত্মা নিজের নিজের সেকশনে নিজের নিজের জায়গায় স্থিত হয়ে আছে। আমি আমার পিতা পরমাত্মার একদম নিকটে পৌঁছে গেলাম। বাবার একদম কাছে আমি বসে আছি। পরম ধামে সমস্ত আত্মার থেকে আমি উজ্জ্বল। বাবার দিব্য প্রকাশ আমার কাছে আসছে। এটাই আমার অনাদি স্বরূপ, সম্পূর্ণ মুক্ত, স্বতন্ত্র। আমি আত্মা এবার পরমধাম থেকে চলে গেলাম আমার আদি স্বরূপে, দেব স্বরূপ। সত্যযুগে পৌঁছে গেলাম। এখানে আমার দেবী বা দেবতার শরীর, মাথায় ডবল মুকুট, পুরো শরীরে অলংকার সুসজ্জিত। সামনে পুষ্প বিমান দাঁড়িয়ে আছে। প্রকৃতির অপরূপ প্রাকৃতিক শোভা। এই দুনিয়ায় সুখ আর শান্তিতে ভরপুর, খুশির, শান্তির, সুখের দুনিয়া। এবার আমি আত্মা নিজের পূজ্য স্বরূপকে দেখব। অনেক বড় বড় মন্দিরে কখনো আমার হনুমান রূপে পূজা হচ্ছে। সকল ভক্তের বিঘ্ন বিনাশ করছি। কখনো আমার গণেশ রূপে পূজা হচ্ছে, কখনো আমার দুর্গা রূপে বন্দনা হচ্ছে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে আমি পূজিত হচ্ছি। দাপর থেকে কলি পর্যন্ত বড় বড় মন্দিরে অনেক ভক্তের মনোকামনা পূর্ণ করছি। পূজ্য স্বরূপে শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে।
এবার চলে এলাম সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপে। কত ভাগ্যশালী আমি, স্বয়ং পরমাত্মা সৃষ্টি পরিবর্তনের কার্যে আমাকে বেছে নিয়েছে। নিজের সে ব্রাহ্মণ স্বরূপকে ইমার্জ করব। পদ্মাপদম ভাগ্যশালী আমি। এবার নিজের ফরিস্তা স্বরূপকে অনুভব করব। আমি সাদা লাইটের শরীরে সূক্ষ্ম বতনে বাপদাদার সামনে। বাপদাদা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বাচ্চে সম্পূর্ণ পবিত্র ভব। আমি বাবার থেকে বরদান নিয়ে সূক্ষ্ম বতন থেকে পুরো বিশ্বে সমস্ত আত্মাদের সকাশ দিচ্ছি। নিজেকে দুই ভ্রুকুটির মাঝে একটা পয়েন্ট অফ লাইট অনুভব করব। আমি জ্যোতি স্বরূপ, প্রকাশ স্বরূপ, শান্ত আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা। এবার দুই ভ্রুকুটির মাঝখান থেকে বেরিয়ে উড়ে চলেছি ওপরে। নীল আকাশ, তার উপরে সাদা আকাশ, পৌঁছে গেলাম লাল আকাশে, পরম ধাম, মুক্তিধাম, শান্তিধাম। এখানে আত্মাদের ঝাড়, সব আত্মা নিজের নিজের সেকশনে নিজের নিজের জায়গায় স্থিত হয়ে আছে। আমি আমার পিতা পরমাত্মার একদম নিকটে পৌঁছে গেলাম। বাবার একদম কাছে আমি বসে আছি। পরম ধামে সমস্ত আত্মার থেকে আমি উজ্জ্বল। বাবার দিব্য প্রকাশ আমার কাছে আসছে। এটাই আমার অনাদি স্বরূপ, সম্পূর্ণ মুক্ত, স্বতন্ত্র। আমি আত্মা এবার পরমধাম থেকে চলে গেলাম আমার আদি স্বরূপে, দেব স্বরূপ। সত্যযুগে পৌঁছে গেলাম। এখানে আমার দেবী বা দেবতার শরীর, মাথায় ডবল মুকুট, পুরো শরীরে অলঙ্কার সুসজ্জিত। সামনে পুষ্প বিমান দাঁড়িয়ে আছে, প্রকৃতির অপরূপ প্রাকৃতিক শোভা। এই দুনিয়ায় সুখ আর শান্তিতে ভরপুর, খুশির, শান্তির, সুখের দুনিয়া। এবার আমি আত্মা নিজের পূজ্য স্বরূপকে দেখব। অনেক বড় বড় মন্দিরে কখনো আমার হনুমান রূপে পূজা হচ্ছে। সকল ভক্তের বিঘ্ন বিনাশ করছি। কখনো আমার গণেশ রূপে পূজা হচ্ছে, কখনো আমার দুর্গা রূপে বন্দনা হচ্ছে, কখনো কালী রূপে
কখনো লক্ষ্মী রূপে আমি পূজিত হচ্ছি দাপুর থেকে কলি পর্যন্ত বড় বড় মন্দিরে অনেক ভক্তের মনোকামনা পূর্ণ করছি। পূজ্য স্বরূপে শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। এবার চলে এলাম সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপে। কত ভাগ্যশালী আমি, স্বয়ং পরমাত্মা সৃষ্টি পরিবর্তনের কার্যে আমাকে বেছে নিয়েছে। নিজের সে ব্রাহ্মণ স্বরূপকে ইমাজ করব। পদ্মাপদম ভাগ্যশালী আমি। এবার নিজের ফরিস্তা স্বরূপকে অনুভব করব। আমি সাদা লাইটের শরীরে সূক্ষ্ম বতনে বাপদাদার সামনে। বাপদাদা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বাচ্চে সম্পূর্ণ পবিত্র ভব। আমি বাবার থেকে বরদান নিয়ে সূক্ষ্ম বতন থেকে পুরো বিশ্বে সমস্ত আত্মাদের সকাশ দিচ্ছি। নিজেকে দুই ভ্রুকুটির মাঝে একটা পয়েন্ট অফ লাইট অনুভব করব। আমি জ্যোতি স্বরূপ, প্রকাশ স্বরূপ, শান্ত আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা। এবার দুই ভ্রুকুটির মাঝখান থেকে বেরিয়ে উড়ে চলেছি ওপরে। নীল আকাশ, তার উপরে সাদা আকাশ, পৌঁছে গেলাম লাল আকাশে, পরম ধাম, মুক্তিধাম, শান্তিধাম। এখানে আত্মাদের ঝাড়, সব আত্মা নিজের নিজের সেকশনে নিজের নিজের জায়গায় স্থিত হয়ে আছে। আমি আমার পিতা পরমাত্মার একদম নিকটে পৌঁছে গেলাম। বাবার একদম কাছে আমি বসে আছি। পরম ধামে সমস্ত আত্মার থেকে আমি উজ্জ্বল। বাবার দিব্য প্রকাশ আমার কাছে আসছে। এটাই আমার অনাদি স্বরূপ, সম্পূর্ণ মুক্ত, স্বতন্ত্র। আমি আত্মা এবার পরমধাম থেকে চলে গেলাম আমার আদি স্বরূপে, দেব স্বরূপ। সত্যযুগে পৌঁছে গেলাম। এখানে আমার দেবী বা দেবতার শরীর, মাথায় ডবল মুকুট, পুরো শরীরে অলংকার সুসজ্জিত। সামনে পুষ্প বিমান দাঁড়িয়ে আছে। প্রকৃতির অপরূপ প্রাকৃতিক শোভা। এই দুনিয়ায় সুখ আর শান্তিতে ভরপুর, খুশির, শান্তির, সুখের দুনিয়া। এবার আমি আত্মা নিজের পূজ্য স্বরূপকে দেখব। অনেক বড় বড় মন্দিরে
কখনো আমার হনুমান রূপে পূজা হচ্ছে, সকল ভক্তের বিঘ্ন বিনাশ করছি। কখনো আমার গণেশ রূপে পূজা হচ্ছে, কখনো আমার দুর্গা রূপে বন্দনা হচ্ছে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে আমি পূজিত হচ্ছি। দাপুর থেকে কলি পর্যন্ত বড় বড় মন্দিরে অনেক ভক্তের মনোকামনা পূর্ণ করছি। পূজ্য স্বরূপে শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। এবার চলে এলাম সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপে। কত ভাগ্যশালী আমি, স্বয়ং পরমাত্মা সৃষ্টি পরিবর্তনের কার্যে আমাকে বেছে নিয়েছে। নিজের সে ব্রাহ্মণ স্বরূপকে ইমার্জ করব। পদ্মাপদম ভাগ্যশালী আমি। এবার নিজের ফরিস্তা স্বরূপকে অনুভব করব। আমি সাদা লাইটের শরীরে সূক্ষ্ম বতনে বাপদাদার সামনে। বাপদাদা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বাচ্চে সম্পূর্ণ পবিত্র ভব। আমি বাবার থেকে বরদান নিয়ে সূক্ষ্ম বতন থেকে পুরো বিশ্বে সমস্ত আত্মাদের সকাশ দিচ্ছি। নিজেকে দুই ভ্রুকুটির মাঝে একটা পয়েন্ট অফ লাইট অনুভব করব। আমি জ্যোতি স্বরূপ, প্রকাশ স্বরূপ, শান্ত আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা। এবার দুই ভ্রুকুটির মাঝখান থেকে বেরিয়ে উড়ে চলেছি ওপরে। নীল আকাশ, তার উপরে সাদা আকাশ, পৌঁছে গেলাম লাল আকাশে, পরম ধাম, মুক্তিধাম, শান্তিধাম। এখানে আত্মাদের ঝাড়, সব আত্মা নিজের নিজের সেকশনে নিজের নিজের জায়গায় স্থিত হয়ে আছে। আমি আমার পিতা পরমাত্মার একদম নিকটে পৌঁছে গেলাম। বাবার একদম কাছে আমি বসে আছি। পরম ধামে সমস্ত আত্মার থেকে আমি উজ্জ্বল। বাবার দিব্য প্রকাশ আমার কাছে আসছে। এটাই আমার অনাদি স্বরূপ, সম্পূর্ণ মুক্ত, স্বতন্ত্র। আমি আত্মা এবার পরমধাম থেকে চলে গেলাম আমার আদি স্বরূপে, দেব স্বরূপ। সত্যযুগে পৌঁছে গেলাম। এখানে আমার দেবী বা দেবতার শরীর, মাথায় ডবল মুকুট, পুরো শরীরে অলংকার সুসজ্জিত। সামনে পুষ্প বিমান দাঁড়িয়ে আছে। প্রকৃতির অপরূপ প্রাকৃতিক শোভা,
এই দুনিয়ায় সুখ আর শান্তিতে ভরপুর, খুশির শান্তির সুখের দুনিয়া। এবার আমি আত্মা নিজের পূজ্য স্বরূপকে দেখব। অনেক বড় বড় মন্দিরে কখনো আমার হনুমান রূপে পূজা হচ্ছে। সকল ভক্তের বিঘ্ন বিনাশ করছি। কখনো আমার গণেশ রূপে পূজা হচ্ছে, কখনো আমার দুর্গা রূপে বন্দনা হচ্ছে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে আমি পূজিত হচ্ছি। দাপুর থেকে কলি পর্যন্ত বড় বড় মন্দিরে অনেক ভক্তের মনোকামনা পূর্ণ করছি। পূজ্য স্বরূপে শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। এবার চলে এলাম সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপে। কত ভাগ্যশালী আমি! স্বয়ং পরমাত্মা সৃষ্টি পরিবর্তনের কার্যে আমাকে বেছে নিয়েছে। নিজের সে ব্রাহ্মণ স্বরূপকে ইমাজ করব। পদ্মাপদম ভাগ্যশালী আমি। এবার নিজের ফরিস্তা স্বরূপকে অনুভব করব। আমি সাদা লাইটের শরীরে সূক্ষ্ম বতনে বাপদাদার সামনে। বাপদাদা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বাচ্চে সম্পূর্ণ পবিত্র ভব। আমি বাবার থেকে বরদান নিয়ে সূক্ষ্ম বতন থেকে পুরো বিশ্বে সমস্ত আত্মাদের সকাশ দিচ্ছি। নিজেকে দুই ভ্রুকুটির মাঝে একটা পয়েন্ট অফ লাইট অনুভব করব। আমি জ্যোতি স্বরূপ, প্রকাশ স্বরূপ, শান্ত আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা এবার দুই ভ্রুকুটির মাঝখান থেকে বেরিয়ে উড়ে চলেছি ওপরে। নীল আকাশ, তার উপরে সাদা আকাশ, পৌঁছে গেলাম লাল আকাশে, পরম ধাম, মুক্তিধাম, শান্তিধাম। এখানে আত্মাদের ঝাড়, সব আত্মা নিজের নিজের সেকশনে নিজের নিজের জায়গায় স্থিত হয়ে আছে। আমি আমার পিতা পরমাত্মার একদম নিকটে পৌঁছে গেলাম। বাবার একদম কাছে আমি বসে আছি। পরম ধামে সমস্ত আত্মার থেকে আমি উজ্জ্বল। বাবার দিব্য প্রকাশ আমার কাছে আসছে। এটাই আমার অনাদি স্বরূপ, সম্পূর্ণ মুক্ত, স্বতন্ত্র। আমি আত্মা এবার পরমধাম থেকে চলে গেলাম আমার আদি স্বরূপে, দেব স্বরূপ,
সত্যযুগে পৌঁছে গেলাম। এখানে আমার দেবী বা দেবতার শরীর, মাথায় ডবল মুকুট, পুরো শরীরে অলংকার সুসজ্জিত, সামনে পুষ্প বিমান দাঁড়িয়ে আছে। প্রকৃতির অপরূপ প্রাকৃতিক শোভা, এই দুনিয়ায় সুখ আর শান্তিতে ভরপুর, খুশির শান্তির সুখের দুনিয়া। এবার আমি আত্মা নিজের পূজ্য স্বরূপকে দেখব। অনেক বড় বড় মন্দিরে কখনো আমার হনুমান রূপে পূজা হচ্ছে। সকল ভক্তের বিঘ্ন বিনাশ করছি। কখনো আমার গণেশ রূপে পূজা হচ্ছে, কখনো আমার দুর্গা রূপে বন্দনা হচ্ছে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে আমি পূজিত হচ্ছি। দাপর থেকে কলি পর্যন্ত বড় বড় মন্দিরে অনেক ভক্তের মনোকামনা পূর্ণ করছি। পূজ্য স্বরূপে শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। এবার চলে এলাম সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপে। কত ভাগ্যশালী আমি! স্বয়ং পরমাত্মা সৃষ্টি পরিবর্তনের কার্যে আমাকে বেছে নিয়েছে। নিজের সে ব্রাহ্মণ স্বরূপকে ইমার্জ করব। পদ্মাপদম ভাগ্যশালী আমি। এবার নিজের ফরিস্তা স্বরূপকে অনুভব করব। আমি সাদা লাইটের শরীরে সূক্ষ্ম বতনে বাপদাদার সামনে। বাপদাদা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বাচ্চে সম্পূর্ণ পবিত্র ভব। আমি বাবার থেকে বরদান নিয়ে সূক্ষ্ম বতন থেকে পুরো বিশ্বে সমস্ত আত্মাদের সকাশ দিচ্ছি। নিজেকে দুই ভ্রুকুটির মাঝে একটা পয়েন্ট অফ লাইট অনুভব করব। আমি জ্যোতি স্বরূপ, প্রকাশ স্বরূপ, শান্ত আত্মা। আমি স্বরাজ্য অধিকারী, কর্মেন্দ্রিয়ের মালিক। আমি আত্মা এবার দুই ভ্রুকুটির মাঝখান থেকে বেরিয়ে উড়ে চলেছি ওপরে। নীল আকাশ, তার উপরে সাদা আকাশ, পৌঁছে গেলাম লাল আকাশে, পরম ধাম, মুক্তিধাম, শান্তিধাম। এখানে আত্মাদের ঝাড়, সব আত্মা নিজের নিজের সেকশনে নিজের নিজের জায়গায় স্থিত হয়ে আছে। আমি আমার পিতা পরমাত্মার একদম নিকটে পৌঁছে গেলাম। বাবার একদম কাছে আমি বসে আছি। পরম ধামে সমস্ত আত্মার থেকে আমি উজ্জ্বল।
বাবার দিব্য প্রকাশ আমার কাছে আসছে। এটাই আমার অনাদি স্বরূপ, সম্পূর্ণ মুক্ত, স্বতন্ত্র। আমি আত্মা এবার পরমধাম থেকে চলে গেলাম আমার আদি স্বরূপে, দেব স্বরূপ। সত্যযুগে পৌঁছে গেলাম। এখানে আমার দেবী বা দেবতার শরীর, মাথায় ডবল মুকুট, পুরো শরীরে অলংকার সুসজ্জিত। সামনে পুষ্প বিমান দাঁড়িয়ে আছে, প্রকৃতির অপরূপ প্রাকৃতিক শোভা। এই দুনিয়ায় সুখ আর শান্তিতে ভরপুর, খুশির, শান্তির, সুখের দুনিয়া। এবার আমি আত্মা নিজের পূজ্য স্বরূপকে দেখব। অনেক বড় বড় মন্দিরে কখনো আমার হনুমান রূপে পূজা হচ্ছে। সকল ভক্তের বিঘ্ন বিনাশ করছি। কখনো আমার গণেশ রূপে পূজা হচ্ছে, কখনো আমার দুর্গা রূপে বন্দনা হচ্ছে, কখনো কালী রূপে, কখনো লক্ষ্মী রূপে আমি পূজিত হচ্ছি। দাপর থেকে কলি পর্যন্ত বড় বড় মন্দিরে অনেক ভক্তের মনোকামনা পূর্ণ করছি। পূজ্য স্বরূপে শিব বাবা আমার দ্বারা সমস্ত ভক্তের মনোকামনা পূর্ণ করছে। এবার চলে এলাম সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপে। কত ভাগ্যশালী আমি! স্বয়ং পরমাত্মা সৃষ্টি পরিবর্তনের কার্যে আমাকে বেছে নিয়েছে। নিজের সে ব্রাহ্মণ স্বরূপকে ইমার্জ করব। পদ্মাপদম ভাগ্যশালী আমি। এবার নিজের ফরিস্তা স্বরূপকে অনুভব করব। আমি সাদা লাইটের শরীরে সূক্ষ্ম বতনে বাপদাদার সামনে। বাপদাদা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বাচ্চে সম্পূর্ণ পবিত্র ভব। আমি বাবার থেকে বরদান নিয়ে সূক্ষ্মবতন থেকে পুরো বিশ্বে সমস্ত আত্মাদের সকাশ দিচ্ছি।